আজ দীর্ঘ 7 দিন অতিক্রম হয়ে গেল, ঠিক আছে। বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল, এত বড় বড় এলিগেশন, আমি এতগুলো এভিডেন্স দিলাম, ঠিক আছে, অডিও ভিডিও। আমার কাছে আরও অডিও ভিডিও এরকম আছে যেখানে আমি নাম নিতে চাইছিলাম না। আজকে 7 দিনের মধ্যে আমি একদিনও নাম নিইনি, সেখানে দেবরাজদার নাম নিয়ে ও টাকা তোলে। কে? সমরেশ চক্রবর্তী বলেছে দেবরাজের নাম নিয়েই মানে টাকা টোকা তোলে দেবরাজ চক্রবর্তী। কিন্তু আমার মনে হয় না যে দেবরাজদা এর সাথে কি বলতো দেবরাজ চক্রবর্তীর নামে? কি এই দাদাকে টাকা দিতে হবে, এই করতে হবে, এখানে এই আছে, এই করতে হবে, চমকাতো। আমি সত্যি আতঙ্ক করতাম, ভয় পেতাম, কিন্তু কোনোদিন মুখ খুলিনি। কিন্তু আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আমার কাছে আরও অডিও আছে, আরও ভিডিও আছে যেখানে প্রকাশ্যে নাম বলছে দাদার, কিন্তু আমার মনে হয় না যে দেবরাজ চক্রবর্তীর নাম বলছে। আমার মনে হয় হ্যাঁ সমরেশ, আমার ওই যে বলছে যে দেবরাজদার কে টাকা দিতে হবে, দেবরাজদা সব জানে, এই জানে, ঠিক আছে। আপনি 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 সমরেশকে কখনো টাকা দিয়েছেন? হ্যাঁ টাকা দিয়েছি তো। আমি তো টাকা দিই, আমি তো 23 লাখ, টোটাল 23 লাখ টাকা দিয়েছি। আমি দিয়েছি 3-4 বার মিলিয়ে টোটাল 23 লাখ দিয়েছি। কিন্তু কি বলে টাকা চাইতো? ওই যে বলতো যে টাকা দিতে হবে, আমার ডেভেলপমেন্ট ফান্ড, ঠিক আছে, আমাকে দিতে হবে। আমি বারবার কি দেবরাজের নাম বলতো? হ্যাঁ তার নামই তো বলতো। আপনারা যে অডিওগুলো দিয়েছি সেখানে তো নামই বলছে। কিন্তু আমার মনে হয় না দেবরাজদা কোনো মতে এটা জানে। দেবরাজদা জানলে দেবরাজদা ওকে তাড়িয়ে দিত। আপনি জানিয়েছিলেন কোনোদিন? আমি দেবরাজদাকে সাহস পাইনি, কোনোদিন জানাতে সাহস পাইনি, সেরকম সুযোগ হয়ে ওঠেনি। এখন আপনি কতটা আতঙ্কে আছেন? আমি এখন প্রচুর আতঙ্কে আছি, প্রচুর আতঙ্কে আছি। তবে আমি একটা জিনিস ভালো, দেবরাজদা একটা যুব নেতা, দেবরাজদার নলেজে এটা নেই। দেবরাজদার নাম ভাঙিয়ে ভাঙিয়ে ও টাকা তুলছে, ঠিক আছে। আমি এটা বলবো, দাদা তুমি এটা প্লিজ, তুমি এটা ভালো করে তদন্ত করে তুমি দেখো। আমি তোমাকেই এটা বলছি, আমার আর কোনো জায়গায় যাওয়ার নেই, তুমি দেখো। আপনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, পুলিশকে জানিয়েছেন? পুলিশকে হ্যাঁ জানিয়েছি, আমি নিরাপত্তায় ভুগছি। সেটা তো মানে আমি খুব আতঙ্কের মধ্যে আছি। আমার ছোট ছোট 2 বাচ্চা আছে, আমি খুবই আতঙ্কের মধ্যে আছি যে কেন এখনো পর্যন্ত এ গ্রেপ্তার হলো না। আমার কাছে আরও এভিডেন্স আছে, সেগুলো ঠিক সময় মতো দেবো। ও যদি অ্যারেস্ট না হয় তাহলে আমাকে সেগুলো প্রকাশ করতে আবার বাধ্য হবে। সেগুলো আমি করব। আমি চাই না কারণ বদনাম হোক বা কিছু হোক, আমি চাই না। কার বদনাম? ও যাদের নাম নিয়েছে তাদের বদনাম হবে। সেটা যখন অডিও তারা, ঠিক আছে, সেটা যখন অডিও প্রকাশ করব তখন আপনারা নিজেরাই সেটা দেখে নেন।